জীবন শিক্ষার এভরি মোমেন্টে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি দই চিকেনের রেসিপি নিয়ে। আসুন তবে দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপিটা। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 10 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। চিকেনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব মরিচ গুঁড়ো। এখানে আমি মরিচ গুঁড়োটা দিয়েছি 1 চা চামচের মতো। এবার আমি সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মাখানোর পরে এই চিকেনটাকে আমি আধ ঘন্টা রেখে দেব। সমস্ত মশলা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটা রেখে দেব। এবার বাটিতে আমি দইটা নিয়ে নিয়েছি। দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে এর মধ্যে কোনো দলা ভাবটা না থাকে। এখানে 200 গ্রাম মতো দই আছে। সব দইটা আমার লাগবে না, তবু আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। আর যতটুকুনি লাগবে ততটুকুনি দেব। 200 গ্রাম দই আছে, এর হাফটাই আমি দেব। এটা ফ্যাটানো হয়ে গেছে, এটাকেও আমি সরিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ওভেনে আমি কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি 3 টেবিল চামচ দেব। তেলটা একটু কম বলে মনে হচ্ছে, আর একটু দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা আর গোলমরিচ। এখানে আমি গরম মশলার মধ্যে 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি ব্যবহার করেছি। আর দিয়ে দেব 4টে গোলমরিচ। গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে গোলমরিচটা দেব। এবার এটাকে তেলের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাটা থেকে সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে তেলের সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। সব পেঁয়াজগুলো আমি দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে খুব কড়া করে আমি ভাজবো না, জাস্ট ব্রাউন রঙটা ধরবে সেরকম করেই আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নেব। সমস্ত মশলা আমি ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আগে থেকে একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোগুলো আমি এখানে দিয়ে দেব। টমেটোর টুকরোগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। 8টা কাঁচা লঙ্কা আমি এখানে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো যেমন খাবেন তেমনই দেবেন। বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন। আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। নেওয়ার পরে এটাকে চাপা দিয়ে 10 মিনিট হতে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে রাখবো।
লো টু মিডিয়ামে দিয়ে রাখবো, তাহলে এর মধ্যে থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এর মধ্যে অনেকটাই জল উঠে গেছে, এটাতেই পুরো রেসিপিটা হয়ে যাবে। এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আগেও একটু দিয়েছিলাম, এখানে আরেকটু দিলাম। দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবারও চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। খুব ভালো করে নাড়িয়ে দিয়েছি, এবারে চাপা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ফুটতে দেবো। যে দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা থেকে এখানে 100 গ্রাম দই আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। দইটা দিয়ে দিলাম, এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে এটাকে আবারও চাপা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে দেব। আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে, খেতে অপূর্ব হয়। নাড়িয়ে চাড়িয়ে দিলাম, আবারও একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা, দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ, দেওয়ার পরে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।